আমি আসতেছিলাম হজের সফর থেকে, এবার কাতার হয়ে সৌদি আরব থেকে দাম্মাম আসছি, দাম্মাম থেকে আবার কাতার ঢুকছি, কাতারে 2 দিন থাইকা তারপরে ওখানে কাতার এয়ারলাইন্সে বাংলাদেশে আসতেছি। আমি তো অসুস্থ, হাত ভাঙ্গা, কোমর ভাঙ্গা, পাও ভাঙ্গা, হাসিনার বরকতে। আমি অসুস্থ বিধায় আমার ভক্তবৃন্দরা আমাকে বিজনেস ক্লাসে টিকিট করে পাঠায় দিছে। ওখান থেকে বিজনেস ক্লাসে যাদের টিকিট করা হয়, কারা কারা বিজনেস ক্লাসে যাচ্ছে এদের একটা লিস্ট বিমান ক্রু, বিমানবালা ওদের কাছে থাকে। আমি যখন আমার সিটে যায় বসছি, তো খাতালে আয়া একজন আমাকে জিগাইতেছে, ইউ আর এ খালিদ সাইফুল্লাহ আইয়ুবি? ইয়েস, আমি খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। আমি ইউর নেম? মাই নেম ইজ আলী। ওর নাম হলো আলী। হ্যাঁ, তা বললো যে আমি তোমার খেদমতে আছি, তোমার এই 4-5 ঘন্টার সফরে যত হাজত আছে আমার কাছে বলবা, তোমার জন্য নিবেদিত। আমি ওরে ডাইকা আমার মোবাইলটা ইন্টারনেট কানেকশন করাইলাম, না খেদমতে যেহেতু আসো নেট কানেকশন করে দাও, বাড়িতে যেন মেসেজ দিতে পারি। বিমানের উপরেই ও নেট কানেকশন করে দিল। এবার বিমান থেকে বাসায় মেসেজ দিয়ে দিলাম যে আসি, ছাড়ছে আকাশের উপরেই আসি, আইতাছি। ও নাস্তা করায়, জুজাই না দেয়, এটাই না দেয়, ওটাই না দেয়। এক পর্যায়ে আমার সাথে একটু খাতির হওয়ার পরেও আমার দাড়িতে হাত দিয়া বলতেছে, ইউ আর এ সুন্নি মুসলিম? তুমি কি সুন্নি মুসলিম? আমি বললাম হ্যাঁ আমি সুন্নি মুসলিম। আমি বুঝাইলাম যে হ্যাঁ আমি আহলুস সুন্নাত ওয়াল জামার আকীদা লালনকারী একজন মুসলিম। ইউ আর এ মুসলিম? নো, ইউর নেম আলী, তোর নাম আলী? নো, নট মুসলিম। মুসলিম না তোর নাম আলী কে? আলী কার নাম জানোস? সব জানি। মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। সে বলল যে আমার দাদা ছিল মুসলমান, আমি মুসলমান নই, কিন্তু আমার দাদা মুসলিম ছিল। তোর দাদা কি সুন্নি মুসলিম ছিল? পাক্কা মুসলিম ছিল? আমার বাবা পাক্কা মুসলিম ছিল, বাবাটা আধা মুসলিম ছিল। কিভাবে বাবা পাকা মুসলিম ছিল? বাবা দাদা পাকা মুসলিম ছিল, দাদিও বড় পাক্কা মুসলমান ছিল, কিন্তু আমার বাবা হাফ মুসলমান ছিল। আমার খ্রিস্টান মা আমার বিয়া করছে খ্রিস্টান, নিজে মুসলিম কিন্তু বিয়া করছিল খ্রিস্টান। দেশীয় পরিবেশ, এদেশে খ্রিস্টান হিন্দুর সাথেও মুসলমানের বিয়া আইনত বৈধ আছে। এ কারণে আমার বাপ তো খ্রিস্টান মহিলারে বিয়া করছে, কিন্তু যখন বিয়া শাদী করে ধরা খাইছে, বুঝে আলাইছে যে আমার তো ক্ষতি হইতেছে, তখন আমার আব্বা আমরা জন্মের পরে খলিফাতুল মুসলিমিনদের নামের সাথে আমাদের ঘরের সদস্যদের নাম রাখছে। আমার বড় ভাইয়ের নাম আবু বকার, মেজো ভাইয়ের নাম ওমর, 3 নাম্বার ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। এইরকম পাক্কা মুসলিম বানানোর লেগা খ্রিস্টান বিয়ে করার পরেও যখন সন্তান ঘরে জন্ম নিচ্ছে তাদের নাম রাখছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সে বলতেছে কিন্তু আমাদের বদনসিব, আমার বাবা ছোট্টবেলায়, আমরা যখন ছোট তখন আমার বাবা ইন্তেকাল করছে। বাবা যখন মরে গেছে তখন আমাদের এই অভিভাবক হয়ে গেছে আমাদের খ্রিস্টান মা। মা আমাদেরকে খ্রিস্টান হিসাবেই গড়ে তুলেছে। পিতা মুসলিম হওয়ার পরেও মা যেহেতু খ্রিস্টান এবং মায়ের নসলে বড় হয়ে, মায়ের বাড়িতে বড় হয়ে আমরাও খ্রিস্টান বিয়া করতে করতে আমরা খ্রিস্টান হয়ে গেছি। এটা কোনো অসুবিধা না। তোরাও ইবাদত করস, আমরাও ইবাদত করি, তোরাও রোজা রাখস, আমরাও রোজা রাখি। ও আমারে উল্টা ওয়াজ শুরু করছে। ও যে আমাকে এই উল্টা ওয়াজ শুরু করলো, আর ও যে খ্রিস্ট ধর্ম পেয়ে খুশি ও তুষ্ট, নিজেকে জান্নাতি মনে করতেছে। এইটা একটা জিনিসের অভাবে, সেটা হলো
ইলমের অভাব, ইলমের অভাব। এই অভাবের কারণে ও মনে করতেছে এটাও ধর্ম, এটার উপরেও জান্নাত পাওয়া যাবে। তো ওকে আবার কলিং বেল চাপলো, সে আমার সাথে কথা বলা বাদ দিয়ে অন্যত্র চলে গেল। আমারে বলল তুই বিশ্রাম কর, খাওয়ান দাওয়ান হয়েছে, আর গল্প করান যাবো না, তুমি এখন বিশ্রাম করো, আমি যাই। এ পর্যন্তই তার সাথে আমার কথোপকথন শেষ। কিন্তু এরপরেও বারবার আমার কাছে এলো, বাট আমি আর না ও যা খাওয়াইলো, খাওয়ান দিল খাইতে পারলাম না, একটু আরাম করে ঘুমাইতে পারলাম। আমার চোখের পাতা আর লাগলো না। এ 4.5 ঘন্টা বিমানের সফরটা আমার ঘুমবিহীন হয়ে গেল। আমি শুধু চিন্তা করতেছিলাম, মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার পরে মরণ যদি কারোর খ্রিস্টান হিসাবে এভাবে হয়, সে কত বড় বদনসিব ইমানদার হিসেবে আগমন করেছিল। আর তখন চিন্তা করতেছিলাম যে আমার দেশেও তো বহু মানুষের জন্ম মুসলিম হিসেবে, কিন্তু তারা খ্রিস্টান হয়ে যাইতেছে। তারা কেউ উপজাতিদের সাথে বসবাস করতে করতে তারা কেউ বৌদ্ধ হয়ে যাইতেছে, কেউ পঞ্চগড়ে বসবাস করতে করতে সে খ্রিস্টান কাদিয়ানি হয়ে যাইতেছে, কেউ আসাদ নূর গ্রুপের সাথে চলতে চলতে শাহবাগী নাস্তিক বেঈমান হয়ে সে কবরে চলে যাইতেছে। অথচ তার বাবাও মুসলিম ছিল, তার দাদাও পাক্কা মুসলিম ছিল, তার দাদি নানিরাও সুন্নি মুসলিম ছিল, কিন্তু সে নাস্তিক হয়ে কবরে চলে যাইতেছে, মুরতাদ বেঈমান হয়ে সে কবরের যাত্রী হয়ে যাইতেছে। এই যে দশা আমাদের মুসলিম সমাজেরও হচ্ছে, ময়দানে মাহশারে যদি আল্লাহর রসুল জিজ্ঞাসা করে, খালেদ মানুষ তোদেরকে মৌলানা বলে ডাকতো, তোরা না আলেম ছিলি রে, তোরা না নিজের নামের শুরুতে মৌলানা ব্যবহার করেছিস, তোদেরকে নায়েবে নবী মনে করেছে, কিন্তু তোরা জমিনের পরে থাকতে আমার ইমানদার উম্মত গুলা দোজখে কেন পাঠায়া দিলি? যদি আল্লাহর রাসূল এমন কোন প্রশ্ন আমাদের ডাইকা করে, তে নায়েবে নবীর লকব ধারণ করে জমিনে বসবাস করে ময়দানে মাহশারে রাসূলের আদালতে দাঁড়ায় আমাদের জবাবটা কি হবে?